সো এখানে আমরা ডিসকাস করব রবীন্দ্রনাথ টেগরের গীতাঞ্জলি 35। এটাকে 35 বলা হচ্ছে বিকজ এটা 35th নাম্বার পোয়েম। সো এটা নেওয়া হয়েছে গীতাঞ্জলি থেকে। অ্যান্ড পোয়েমটার ফার্স্ট নেমটা হচ্ছে, এর যে ফার্স্ট লাইনটা রয়েছে এটা নিজেই, ঠিক আছে? তো পোয়েমটা হচ্ছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এবারে এটা ছোটোবেলা থেকে আমরা মোটামুটিভাবে প্রেয়ারে কখনো না কখনো এটা রিসাইট আমরা করি, ঠিক আছে? বাট কথাটা হচ্ছে এরকম যে রিসাইট করলেও জিনিসটা যখন আমরা এক্সাম পার্সপেক্টিভ থেকে পড়বো তখন আমাদেরকে কিন্তু ডিটেলে এখানে অনেকটা মিনিং বুঝতে হবে। ওকে, সো এখানে বলা হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই। ওকে, সো এখানে রবীন্দ্রনাথ টেগর অ্যাকচুয়ালি বলতে চাইছেন অ্যাবাউট দ্য ইউটোপিয়ান ওয়ার্ল্ড। ইউটোপিয়ান ওয়ার্ল্ড, যেটাকে আমরা অন দ্য আদার হ্যান্ড আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডও বলতে পারি। ওকে, আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড এটাও বলতে পারি, ঠিক আছে? তো রবীন্দ্রনাথ টেগর বলতে চাইছেন যে হি ইজ টকিং অ্যাবাউট ওয়ান সাচ ওয়ার্ল্ড যেখানে কিনা মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তো রবীন্দ্রনাথ এখানে কথা বলছেন ইউটোপিয়ান ওয়ার্ল্ড বা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডের। অ্যান্ড ইউটোপিয়ান ওয়ার্ল্ড বা আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ড আমাদের কাছে কখন আসবে? যখন আমরা ব্রিটিশদের কাছ থেকে ফ্রিডম পাবো। তার মানে এটা সেই সময় লেখা যে সময় আমরা অলরেডি কলোনিয়ালিজমের কিন্তু পার্ট, ঠিক আছে? অ্যান্ড কলোনিয়ালিজমের পার্ট হওয়ার সময়ে, ওকে, বোঝা যাচ্ছে জায়গাটা? কলোনিয়ালিজমের পার্ট হওয়ার সময়ে আমাদের কিন্তু রবীন্দ্রনাথ টেগর সেই টাইমটার কথা বলতে চাইছেন যখন একদিন ভারত স্বাধীন হবে, যখন একদিন আমরা ইন্ডিপেন্ডেন্স পাবো। আর যেদিন আমরা ইন্ডিপেন্ডেন্স পাবো সেদিনই কিন্তু এই ব্যাপারটা হবে। কোন ব্যাপারটা হবে? সেটা হচ্ছে সেই আইডিয়ালিস্টিক ওয়ার্ল্ডটারই কথা বলছেন আমাদের কিন্তু রবীন্দ্রনাথ। তো এখানে বলা হচ্ছে হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। এই হোয়ার কথাটার মানে যেখানে, যেখানে মানে কোথায়? আ ফ্রি ইন্ডিয়া, আ ফ্রি ইন্ডিয়া। হি ইজ টকিং অ্যাবাউট ফ্রি ইন্ডিয়া, যেখানে মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, যেখানে মনের বাংলায় বলতে গেলে চিত্ত যেথা ভয় শূন্য, অ্যান্ড এটা হচ্ছে উচ্চ যেথা শির। তো চিত্ত যেথা ভয় শূন্য কার ভয়? অবশ্যই কলোনিয়ালিজমের ভয়, অবশ্যই ব্রিটিশদের ভয়, অবশ্যই পরাধীনতার ভয়, ঠিক আছে? তার মানে বন্ডেজের ভয়। তো সেই ব্যাপারটা যখন কাটিয়ে উঠতে পারবো, অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, যখন মাথা আমাদের থাকবে উঁচু, যেখানে নলেজ হবে ফ্রি। তো তিনি একটা আইডিয়াল স্টেটের কথা বলেছেন, যেটাকে অবশ্যই ইনি ইন্ডিয়াকেই বোঝাচ্ছেন, ঠিক আছে? ইন্ডিয়াকেই বোঝাচ্ছেন। তো সেই ইন্ডিয়াতে কি হবে? নলেজ কিন্তু হবে ফ্রি, নলেজের কিন্তু কোনো রকমের কোনো চার্জেস নেওয়া হবে না। ফ্রি কথাটার মানে হলো এরকম যে নলেজ হবে স্ট্যান্ডার্ড, কোয়ালিটিড অ্যান্ড অ্যাফোর্ডেবল, তিনটে জিনিসই কিন্তু হবে। যেরকমভাবে আমাদের উপরে বাংলা, সংস্কৃত এই সবের উপরে সমস্ত কিছু জায়গায় কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল ইংলিশ, সেটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। অ্যান্ড সেই ব্যাপারটাই কিন্তু একদিন শেষ হবে। তো যেদিন সেটা শেষ হবে সেদিনের কথা বলছেন রবীন্দ্রনাথ টেগর, যেখানে নলেজ হবে ফ্রি। ফ্রি নলেজ বলতে এখানে এই জায়গাটা বোঝানো হয়েছে। দেন বলা হচ্ছে হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, যেখানে কিনা পৃথিবীটা এখনও ভেঙে যায়নি টুকরো টুকরো হয়ে। কেন? বিকজ অফ ন্যারো ডোমেস্টিক ওয়ালস। তার মানে সরু ডোমেস্টিক মানে হচ্ছে গৃহস্থালির যে ছোট ছোট ওয়াল, এই ওয়াল কথাটা এখানে সাজেস্ট করছে সেপারেট করার কোনো কিছুকে, ঠিক আছে? এমন কোনো একটা কিছু যেটা সেপারেট করতে পারে, সেই ব্যাপারটাকে বলা হচ্ছে ওয়াল। তো এখানে বলা হচ্ছে যেখানে ওয়ার্ল্ড এখনও অবধি ব্রেক আপ হয়নি ফ্র্যাগমেন্টসের মধ্যে, ফ্র্যাগমেন্টস বলতে টুকরো টুকরো হয়ে যায়নি, বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস। এখানে এই ডোমেস্টিক ওয়ালসটা আমাদের মাইন্ডকে বোঝাচ্ছে। ডোমেস্টিক ওয়ালস রেফার্স টু পিপলস মাইন্ড। অ্যান্ড এই পিপলস মাইন্ডটা কেন বোঝাচ্ছে? বিকজ অফ আমরা জানি যে ইন্ডিয়ার মধ্যে বোথ হিন্দু, মুসলিম, খ্রিশ্চান, জৈন, পারসি, বৌদ্ধ, অনেক রকমের কিন্তু রিলিজিয়ান রয়েছে। এই রিলিজিয়ানের আমরা যদি একসাথে থাকতে পারি দেন অবভিয়াসলি ইট উইল বি আ প্রসপারাস ইন্ডিয়া। বাট আমরা যদি একসাথে না থাকতে পারি তাহলে কিন্তু ইন্ডিয়া ল্যাগ বিহাইন্ড করবে। অ্যান্ড এই ব্যাপারটাই কিন্তু রবীন্দ্রনাথ এখানে ফোকাস করেছেন, যে ন্যারো ডোমেস্টিক ওয়াল দিয়ে ভাগ করাটা কিন্তু উচিত নয়।
মনের সংকীর্ণতা দিয়ে কিন্তু ভাগ করাটা উচিত নয়। হোয়ার ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, যবার এই হোয়ার কথাটা ইউজ হয়েছে তবারই কিন্তু আইডিয়াল স্টেটের কথা বলা হচ্ছে। ওয়ার্ডস কাম আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, শব্দ যেখানে উঠে আসে সত্যের গভীরতা থেকে, সত্য থেকে যেখানে শব্দ উঠে আসে, ঠিক আছে। হোয়ার টায়ারলেস স্ট্রাইভিং স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন, যেখানে টায়ারলেস স্ট্রাইভিং মানে অবশ্যই যে চেষ্টাটা আমরা আজকে করে যাচ্ছি, আজকে হয়তো আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি যাতে আমাদের কোনো না কোনো একটা জায়গার ভালো হয়। আই মিন, যদি বলা হয় যে ইফ উই টক অ্যাবাউট আ ডক্টর, দেন ডেফিনেটলি ডক্টর কাজ করছেন অ্যাবাউট দ্য বেনিফিট অফ দ্য সোসাইটি, ডক্টর কাজ করছেন নিজের সোসাইটির বেনিফিটের জন্য। ইফ উই টক অ্যাবাউট আ টিচার, দেন টিচার অবশ্যই নিজের সোসাইটির বেনিফিটের জন্য কাজ করছেন। ইফ উই টক অ্যাবাউট আ সিম্পল লেবার, দেন লেবারও কিন্তু কোনো না কোনোভাবে টাকা ইনকামের জন্য হলেও সোসাইটিতে কিন্তু কন্ট্রিবিউট করছে। তা আমরা কনস্ট্যান্টলি স্ট্রাইভ করে যাচ্ছি, আমরা কনস্ট্যান্টলি নিজেদেরকে বেটার করে যাচ্ছি, এবং সেভাবেই কিন্তু আমরা একদিন না একদিন পারফেকশনের দিকে হাত বাড়াচ্ছি বা পারফেকশনের দিকে পৌঁছানোর চেষ্টা করছি। পারফেকশন কথাটার মানে সেই আইডিয়াল স্টেটটা যেটাকে আস্তে আস্তে আমরা বানাতে পারবো ইউটোপিয়া। ইউটোপিয়া এমন একটা ওয়ার্ল্ড, কি বানাতে পারবো আমাদেরকে? ইউটোপিয়া বানাতে পারবো। এক্স্যাক্টলি, ইউটোপিয়া এমন একটা ওয়ার্ল্ড যেখানে কোনো ভাইসেস নেই, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো যন্ত্রণা নেই, সেই রকম একটা ওয়ার্ল্ডকে বলবো ইউটোপিয়া, ঠিক আছে। ইউটোপিয়ার অপোজিট হলো ডিস্টোপিয়া, ঠিক আছে, মাথায় রাখতে হবে। ইউটোপিয়ার অপোজিট আমি উপরে লিখে দিচ্ছি এখানে, ইউটোপিয়ার অপোজিট হলো ডিস্টোপিয়া, ঠিক আছে। আচ্ছা, তো ডিস্টোপিয়া মানে এমন একটা ওয়ার্ল্ড যেখানে প্রবলেম রয়েছে, আর ইউটোপিয়া মানে এমন একটা ওয়ার্ল্ড যেখানে কোনো প্রবলেম নেই। দেন বলা হচ্ছে হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে ইন্টু দ্য ড্রেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। এই লাইনটাকে দুভাগে বুঝতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল আমরা এই ওয়ে অবধি বুঝবো। এখানে বলা হচ্ছে হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, এখানে আমাদের যে থট প্রসেসটা সেটাকে বোঝানো হচ্ছে। কী বললাম? যে থট প্রসেসটা না, এটাকে বোঝানো হচ্ছে। বলা হচ্ছে হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন, যেখানে যুক্তির যে ক্লিয়ার স্ট্রিম, যেখানে যুক্তি, বুদ্ধি, এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে থাকবে, যেখানে কিন্তু আমরা লজিক দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। আমরা ম্যাজিকে নয়, আমরা লজিকে বিশ্বাস করব, অ্যান্ড সেটা নিজের রাস্তা হারিয়ে যাবে না। তার মানে থট প্রসেসটা একদম প্রপারলি থাকবে। কোথায় রাস্তা হারিয়ে যাবে না? ইনটু দ্য ডেয়ারি ডেজার্ট স্যান্ড অফ ডেড হ্যাবিট। তার মানে ডেড হ্যাবিট কথাটার মানে সেই ডেড হ্যাবিট রেফার্স টু দোজ হ্যাবিটস, যে হ্যাবিটগুলো আমরা কলোনিয়াল পিরিয়ডে ছেড়ে এসেছি, তাই তো। আমরা এমন কিছু হ্যাবিটের কথা এখানে জানি, বা আমরা সবাই মোটামুটি জানি যে হ্যাবিটগুলো আমাদের ব্রিটিশরা আসার পর কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যায়। যেমন আজকে যদি আমরা আমাদের কোনো বাঙালি বৈজ্ঞানিক বা ভারতীয় বৈজ্ঞানিক কোনো কিছু আবিষ্কার করে, তাহলে সেক্ষেত্রে সেটার থেকে যদি ব্রিটিশ কোনো বৈজ্ঞানিক বা যদি আমেরিকান কোনো বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করে, সেটা নিয়ে কিন্তু মানুষের মাথা ব্যথা বেশি হয়। তো এটা একটা বিটার ট্রুথ, ঠিক আছে আমাদের কাছে। হ্যাঁ, তো সেটাই ব্যাপার যে আমাদের কাছে সেই ব্যাপারগুলো, এটা একটা আমাদের সোসাইটির বেটার ট্রুথ, যে আমাদের কাছে সেই ব্যাপারগুলো বেশি বেটার হিসেবে সামনে আসে, যে ব্যাপারটাকে আমরা ওয়েস্টার্ন টাচের সাথে দেখি। এই একটা রিজনের জন্য আজকে ইংলিশ কিন্তু অনেকের, ইংলিশ মিডিয়াম স্কুলস বা ইংলিশ এডুকেশন কিন্তু অনেকের ফোকাসে রয়েছে। তার কারণ একটাই, যে আমাদের কাছে নিজেদের ভাষার থেকে আমাদের কাছে কিন্তু অন্যান্য যে কলোনিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা বেশি ফেভারিট। তো এটা হয়ে যাচ্ছে একটা ডেড হ্যাবিট, ঠিক আছে। মানে এটা হয়ে যাচ্ছে এমন একটা হ্যাবিট, যে হ্যাবিটটা কিন্তু আমাদের ডেড হয়ে যাচ্ছে, যে হ্যাবিটটা আমাদেরকে ব্রিটিশরা কোনোভাবে ছাড়িয়েছিল। যেমন যে ড্রেসগুলো আজকে আমরা পরছি, এই ড্রেসগুলো কোথাও না কোথাও কিন্তু ব্রিটিশ কালচার থেকেই কিন্তু আনা, লাইক দিস টি শার্ট, ঠিক আছে। টি শার্ট থেকে শুরু করে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের অভ্যেস ছিল ধুতি পাঞ্জাবি পরা, সেই জায়গাগুলো থেকে কিন্তু এটাকে চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, where the mind is led forward by thee into ever withering thought and action, যেখানে মাইন্ডকে লেড ফরওয়ার্ড করা হয়েছে। লেড ফরওয়ার্ড করার মানে হলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, ঠিক আছে। পুট ফরওয়ার্ড বা লেড ফরওয়ার্ডকে আমরা বলতে পারি পুট ইনটু মোশন, পুট ইনটু
মোশন, ঠিক আছে? তার মানে এটাকে মোশনের মধ্যে রাখা হচ্ছে বাই দি, তার মানে তোমার দ্বারা। দি কথাটার মানে এখানে কি মাথায় রাখতে হবে? দি কথাটার মানে এখানে কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, এখানে গডকে কথা বলা হয়েছে, গড, ঠিক আছে? রবীন্দ্রনাথ টেগর এখানে কিন্তু গডের সম্বন্ধে কথা বলছেন, ঠিক আছে? গড মানে অবশ্যই আমাদের যে রক্ষাপিতা, তাকেই বেসিক্যালি এখানে গড বলা হচ্ছে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে বলা হচ্ছে এটাই যে ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন ইনটু দ্যাট হেভেন অফ ফ্রিডম। এই সেই হেভেন অফ ফ্রিডমের মধ্যে, হেভেন অফ ফ্রিডম কাকে বলছি? ফ্রিডমের হেভেনকে। ফ্রিডমের হেভেন কোনটা? ফ্রিডমের হেভেন মানে হচ্ছে সেই জায়গাটা যেখানে ইন্ডিয়াকে নিয়ে যাওয়া হচ্ছে। মাই ফাদার রেফার্স টু নাথিং বাট গড ইটসেলফ। গডকে এখানে বলা হচ্ছে লেট মাই কান্ট্রি অ্যাওয়েক, আমার পৃথিবীকে বাঁচিয়ে তোলা হোক, বা আমার পৃথিবীকে আবার পুনরুজ্জীবন দেওয়া হোক, ঠিক আছে? তো এই জায়গাটা পুরোটাই কিন্তু ইটস লাইক আ প্রেয়ার, অ্যান্ড এই প্রেয়ারটাই কিন্তু প্রত্যেক দিন মনে হয় স্কুলে গাওয়ানো হতো, ঠিক আছে? জাস্ট এই একটা ব্যাপারকে, একটা সেন্সকে এখানে আমাদের মধ্যে আনার জন্য যে গীতাঞ্জলির 35, যেটা হচ্ছে ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, এই পোয়েমটা আমাদের সাথে আজও কতটা রেলেভেন্ট, ঠিক আছে? আজও আমরা এই পোয়েমটা থেকে কতগুলো জিনিস কিন্তু শিখতে পারি, বা কতগুলো জিনিস আমরা নিজেদের সাথে এখানে কানেক্ট করতে পারি, ঠিক আছে? তো এই হলো টোটাল ব্যাপার। এবার এখানে ওয়ার্ড নোটস দেওয়া রয়েছে, ঠিক আছে? প্যারাফ্রেজ আমি হালকা করে দেখিয়ে যাচ্ছি। স্ট্যান্জা 1, স্ট্যান্জা 2, স্ট্যান্জা 2 এরও ওয়ার্ড মিনিংস দেওয়া রয়েছে, ঠিক আছে? প্যারাফ্রেজ দেওয়া রয়েছে, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। তো এই জায়গাটা একটু বলে রাখি যে এটা রবীন্দ্রনাথ টেগরের পোয়েম নাম্বার 35, ওকে, যেটাকে আমরা অন্য একটা নামে বলছি ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, ঠিক আছে? তো এটা গীতাঞ্জলির যে ওয়ার্ল্ড ফেমাস পোয়েট্রি কালেকশন, সেখান থেকে বেসিক্যালি নেওয়া হয়েছে, যেটা ইউনিভার্সাল অ্যাপ্লজ পেয়েছে, এবং অবশ্যই নোবেল প্রাইজ ইনি পেয়েছিলেন 1913, মাথায় রাখতে হবে 1913, 1913, ঠিক আছে? তো এটা প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে লেখা হয়েছিল, বা প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমে এটা কিন্তু লেখা হয়েছিল। অ্যান্ড এই যে পার্টিকুলার ব্যাপারটা, এটা এখানে ডেজ অফ স্লেভারিতে কিন্তু লেখা। তার মানে আমি আগেই বললাম যে যখন ইন্ডিয়া ব্রিটিশদের আন্ডারে ছিল, তখন কিন্তু এই পার্টিকুলার পোয়েমটা লেখা হয়েছিল। এই পোয়েমটা হাই আইডিয়ালস অফ ইন্ডিপেন্ডেন্সকে কিন্তু ফোকাস করে। তার মানে ইন্ডিপেন্ডেন্সের বা স্বাধীনতার যে সমস্ত হাই আইডিয়ালস রয়েছে, সেগুলোর ওপরে কিন্তু পোয়েমটা পুরোপুরিভাবে ফোকাস করে। সো এখানে বলা হচ্ছে যে পোয়েট এখানে ভিজুয়ালাইজ করেছিলেন পিকচার অফ ফ্রিডম, অ্যান্ড যেটা তার মাদারল্যান্ডের জন্য, অবশ্যই এখানে ইন্ডিয়ার কথা বলা হচ্ছে। পলিটিক্যাল ফ্রিডম এর সাথে তিনি এটাও ডিজায়ার করেছিলেন যে ইন্ডিয়ানরা যদি স্পিরিচুয়াল ফ্রিডম অ্যাটেন্ড করতে পারে, তাহলে সেক্ষেত্রে তাদের প্রকৃতপক্ষে যেটাকে ফ্রিডম বলা হচ্ছে, সেই ফ্রিডমটা তারা পাবে। তারা মুক্তি পাবে ফিয়ার থেকে, প্রেজুডিস থেকে, অর্থোডক্সি থেকে, এই সমস্ত জায়গা থেকে তারা কিন্তু একটা না একটা টাইমে মুক্ত হবে। তো এটাই হচ্ছে এখানে ব্যাপার। জাস্ট এখানে বাকি যেটা রয়েছে সেটা নোটসটা, থিম এখানে এটা রয়েছে, অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, স্টাইল অ্যান্ড ডিকশন পুরোটাই এখানে দেওয়া রয়েছে। সো এই হচ্ছে আমাদের টোটাল ডিসকাশন অ্যাবাউট ওয়্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার।